ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা যোজনা স্ট্যাটাসে অনেক রকমের কিন্তু ডিটেলস কিন্তু অবশ্য শো করাচ্ছে। প্রত্যেক স্ট্যাটাসে মানে প্রত্যেকজনের মানুষে কিন্তু অন্নপূর্ণা স্ট্যাটাসে আলাদা আলাদা কিন্তু স্ট্যাটাস শো করাচ্ছে। যেমন এক্সাম্পল ফর অবশ্য কাদের শো করাচ্ছে, ফর ফাদার ভেরিফিকেশান। কী শো করাচ্ছে? ফর ফাদার ভেরিফিকেশান। এই যে দেখতে পাচ্ছেন এখানটায় ফর ফাদার ভেরিফিকেশান, এর মানে কি, মানে এর অর্থ কী? ওকে, এটা কিন্তু ভিডিওর মধ্যে অবশ্যই ডিসকাস করবো। ওকে, তারপর হচ্ছে কি অনেকজন শো করাচ্ছে আন্ডার প্রসেস। আন্ডার প্রসেস এর অর্থ কী বা মানে কি, এইটা হলে আপনি অবশ্য কী করবেন, আপনার করণীয় কী, এটা অবশ্য পরিষ্কার করে জানকারি অবশ্যই দেবো। ওকে, তারপরে অবশ্য কী দেখাচ্ছে, অনেকজন অবশ্য দেখাচ্ছে কি যে আন্ডার ইনকোয়ারি পে ইনকাম ট্যাক্স। আন্ডার ইনকোয়ারি পে ইনকাম ট্যাক্স, অনেকজন অবশ্য স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি পে ইনকাম ট্যাক্স শো করাচ্ছে। এইটা হলে অবশ্য আপনার মানে কি, এর মানে কি বা এর করণীয় কী, অবশ্য সেটা কিন্তু অবশ্যই ডিসকাস করবো। অনেকজন শো করাচ্ছে ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলোর ইরোর কোড 2। তো এইটা অবশ্য যদি আপনার যদি স্ট্যাটাসে আসে তো এর মানে কি, এটা এলে অবশ্য কী করবেন, করণীয় কী। ওকে, এবার কি দেখাচ্ছে, অনেকজন অবশ্য শো করাচ্ছে রিজেক্টেড। কী শো করাচ্ছে যে রিজেক্টেড মে ফার্দার ভেরিফিকেশান। তো এইটা যদি অবশ্য আপনার স্ট্যাটাসে আসে তো আপনি কী করবেন, এটার মানে কি, এর করণীয় কী, এটা কিন্তু ভিডিওর মধ্যে ডিসকাস করবো। আজকের ভিডিওতে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করে দেবো যে আপনার স্ট্যাটাসে যে সমস্ত জিনিসগুলো আসছে তো সেটা করণীয় কী বা কী মানে কি, সব ডিসকাস করবো। ওকে, তো তারপর কী আছে, নেক্সট হচ্ছে ফর ফাদার ভেরিফিকেশান। এটা যদি আপনার স্ট্যাটাসে আসে তো এটার করণীয় কী, আবার এর মানেটা কী। ওকে, তারপরে কী আছে, তারপরে আসছে হচ্ছে আন্ডার ইনকোয়ারি মোর দ্যান 3 রুমস ইন আরবান এরিয়া। তো এইটার অবশ্য মানে কি, আপনার স্ট্যাটাসে আসে এর মানে কি বা এর করণীয় কী, এটা কিন্তু ডিসকাস করবো। ওকে, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে কি অ্যাপ্রুভেড কি, তারপর হচ্ছে অ্যাপ্রুভেড কি, অ্যাপ্রুভেড হলে অবশ্য এর মানে কি বা এর করণীয় কী। তো অবশ্যই আপনাদেরও স্ট্যাটাসে এই সমস্ত কিন্তু কোনো না কোনো কিন্তু অপশান কিন্তু শো করাচ্ছে। তো আজকের ভিডিও কিন্তু এই সমস্ত অপশানের মানে কি বা করণীয় কী পুরো ফুল ডিটেলস কিন্তু ভিডিওর মধ্যে ডিসকাস অবশ্যই করবো। লাস্ট অব্দি অবশ্যই ওয়াচ করবেন, খুব ইম্পর্ট্যান্ট ভিডিও কিন্তু হতে চলছে। ওকে, যদি ফেসবুক থেকে দেখে থাকেন চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন, যদি ইউটিউব থেকে দেখেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন, প্রথমে দেখতে পাচ্ছেন প্রথম হচ্ছে পয়েন্ট হচ্ছে কি ফর ফাদার ভেরিফিকেশান। ওকে, ফর ফাদার ভেরিফিকেশান এখানে কি শো করাচ্ছে, প্রথমে হচ্ছে মানে কি, যে এর মানেটা হচ্ছে কি আপনার আবেদন প্রাসঙ্গিক তারে গৃহীত হয়েছে, তবে আপনার তথ্য ম্যাচিংয়ের জন্য পোর্টালে পাঠানো হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ বা তথ্য ভেরিফিকেশান বাকি আছে। মানে এটা অবশ্য বলতে চাইছে যে আপনার ফর ফাদার ভেরিফিকেশানটা হচ্ছে আপনার আবেদন কিন্তু গৃহীত করেছে, আপনার আবেদন নিয়েছে, তথ্য ভেরিফিকেশানের জন্য কিন্তু অবশ্য আপনার ডিটেলস কিন্তু অবশ্য পাঠানো হয়েছে। তো কিছু গুরুত্বপূর্ণ অবশ্য ভেরিফিকেশান বাকি আছে, তো অবশ্য আপনাকে ওয়েট করতে হবে। যাদের অবশ্য ফর ফাদার ভেরিফিকেশান এসছে তো টেনশন অবশ্য কোনো কারণ নেই, অবশ্যই আপনি ওয়েট করুন। যেহেতু স্ট্যাটাস অবশ্য নতুন স্ট্যাটাস কিন্তু খুলেছে, স্ট্যাটাস দেখার কিন্তু সিস্টেম খুলেছে, তাড়াহুড়ো করে কিন্তু অবশ্য আপনি ক্লেম করতে যাবেন না। তো একটু ওয়েট করুন, সাইডে কোনো চেঞ্জেস অবশ্য আসবে, তো ওয়েট করুন। আপনার ডিটেলস কিন্তু গৃহীত করেছে, কিন্তু অবশ্য ভেরিফিকেশানে কোনো জিনিস কিন্তু অবশ্য বাকি আছে, সেটা হয়ে গেলে কিন্তু আপনার অ্যাপ্রুভেড হয়ে যাবে। তো কোনো রকমে কিন্তু যাদের ফর ফাদার ভেরিফিকেশান অপশান এসছে তো অবশ্যই ক্লেম করবেন না। ওকে, তো খুব ইম্পর্ট্যান্ট কিন্তু অবশ্য আপডেট। এখন কি করবেন, এখানে বসে কিছু এখন কি করবেন, তো সঠিক তথ্য অবশ্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিন, আধার ব্যাংক ঠিকানা ম্যাচিং সম্পন্ন হলে পরবর্তী স্ট্যাটাস যাবে। ইনি সঠিক তথ্য যদি অবশ্য আপনার কাছে জমা যদি হয়ে যায় বা আপনি যেগুলো জমা করেছেন সেগুলোর সঙ্গে যদি ম্যাচ হয়ে যায় তো অবশ্যই কিন্তু আধার ব্যাংক ঠিকানা ম্যাচিংয়ে সম্পন্ন হয়ে গেলে কিন্তু পরবর্তী স্ট্যাটাস যাবে। ওকে, আপনার আধারের সঙ্গে ব্যাংক ঠিকানার সঙ্গে সব কিছু যখন ম্যাচিং হয়ে যাবে তো পরবর্তী স্ট্যাটাস কিন্তু অবশ্যই দেখতে পাবেন ফর ফাদার ভেরিফিকেশান চেঞ্জ হয়ে অ্যাপ্রুভেড শো করাবে বা আন্ডার প্রসেস কিন্তু অবশ্য শো করাতে পারে। তো দয়া করে কিন্তু অবশ্য ক্লেম করবেন না, যারা অবশ্য ফর ফাদার ভেরিফিকেশান আছে ক্লেম করবেন না। ওকে, ক্লিয়ার। এবার নেক্সট হচ্ছে কি আন্ডার প্রসেস কী আছে, নেক্সট যাদের অবশ্য আন্ডার প্রসেস অপশান কিন্তু যাদের এসছে যাদের আন্ডার প্রসেস অপশান এসছে ওরা অবশ্য কী করবেন, ওদের করণীয় হচ্ছে আপনার যদি আবেদন প্রক্রিয়াধীন আছে বা আপনার তথ্য সিমের ম্যাচিং হচ্ছে অনুমোদন জন্য পাঠানো হয়েছে, মানে আপনার ডিটেলস কিন্তু সব কিছু অবশ্য চেক আউট হয়ে গেছে, আর সেটা কিন্তু অনুমোদনের জন্য অবশ্য আপনাকে আরেকবার ভেরিফাই করার জন্য কিন্তু তথ্য কিন্তু পাঠানো হয়েছে, ওরা চেকিং বা ম্যাচিং অবশ্য হবে ভালো করে, তারপরে কিন্তু অ্যাপ্রুভেড শো করাবে। আন্ডার প্রসেসের পরেই কিন্তু অ্যাপ্রুভেড শো করায়, তো অবশ্য টেনশনের কোনো কারণ নেই, আপনার কিন্তু সব কিছু কিন্তু ওকে আছে, তো একটু কিন্তু অবশ্য আপনাকে ওয়েট করতে হবে। ওকে, তো এটা অবশ্য আন্ডার প্রসেসের আপনার করণীয় কী থাকবে, অপেক্ষা করুন। কি বলছে, অপেক্ষা করুন, কোনো অতিরিক্ত পদক্ষেপ লাগবে না বা করবেন না, আপনাকে অপেক্ষা করতে হবে, আপনি পাবেন আপনার অ্যাপ্রুভেড কিন্তু আপনার সেটা শো করাবেই, তো আপনাকে অপেক্ষা করতে হবে, টেনশনের কোনো কারণ নেই, কোনো অতিরিক্ত পদক্ষেপ লাগবে না। মোবাইল চালু রাখুন, SMS আসতে পারে, ইনি আপনার মোবাইল ফোন চালু রাখুন,
অবশ্যই কিন্তু আপনার অ্যাপ্রুভেড হওয়ার পরেই কিন্তু আপনার পয়সা ঢুকে যাবে, এনে আপনার কাছে SMS চলে আসতে বাসবে, টেনশনে অবশ্য কোনো কারণ নেই। ক্লিয়ার? এবার হচ্ছে কি, এবার হচ্ছে আন্ডার ইনকোয়ারি পে ইনকাম ট্যাক্স। এবার অনেকজনের কাছে কিন্তু কী হচ্ছে, এরকম অপশান কিন্তু অবশ্য আসছে, আন্ডার ইনকোয়ারি পে ইনকাম ট্যাক্স। যদি অবশ্য আপনার কাছে স্ট্যাটাস যদি এই অপশানে আসে, তাহলে অবশ্য আপনার করণীয় কি, আপনি আয়করের রিটার্ন দাখিল করেন, আয়কর প্রাপক, এই কারণে আপনার আবেদন অনুমোদন হয়নি। ইনি এখানটা অবশ্য অন্নপূর্ণা যোজনা যে ক্রাইটেরিয়াতে দিয়েছে, সেখানে কিন্তু যারা ইনকাম ট্যাক্স দেয় তাদের কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা কিন্তু পাবেন না। যাদের অবশ্য অপশানে এখানে দিয়েছে যে অবশ্য আন্ডার ইনকোয়ারি পে ইনকাম ট্যাক্স, মানে আপনি হচ্ছে আয়কর দিচ্ছেন সরকারকে, তাহলে কিন্তু আপনার এই যে প্রকল্পে যে আবেদন অনুমোদন নয়, মানে আপনার ক্যান্সেল হয়ে যাবে। যেটা বলছি, এটা অবশ্য করণীয় কি, আপনি যদি আয়কর প্রদান করে থাকেন তাহলে বিষয়ের জন্য আপনি অযোগ্য হতে পারেন, আয়করের তথ্য সঠিক স্ট্যাটাস পরিবর্তিত থাকবে। ওকে, এবার আপনার যেহেতু অবশ্য আপনি আয়কর দিচ্ছেন বা আপনি ইনকাম ট্যাক্স দিচ্ছেন, তো আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, এটা কনফার্ম। এটা অবশ্য ডিটেলস জানকারি দিয়েছে। তারপর নেক্সট কি অবস্থা কী আছে, নেক্সট হচ্ছে কি ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর। ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর ইউরোর কোড 2 অনেকজনের স্ট্যাটাসে কিন্তু এই অপশানটা কিন্তু শো করাচ্ছি। এইটা এসে আপনার করণীয় কি, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যাচিং সমস্যা হয়েছে, ব্যাঙ্ক ডিটেলস ভুল বা মিল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা IFSC কোড সমস্যা থাকতে পারে। আপনি যে অবশ্য ব্যাঙ্কের ডিটেলস যে অন্নপূর্ণা যোজনা দিয়েছেন, সেটা আপনার ব্যাঙ্কের ডিটেলসের সঙ্গে IFSC কোড বা কোনো রকম কিন্তু ম্যাচিং হচ্ছে না, সেই কারণের জন্য আপনার কিন্তু ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেলিওর শো করাচ্ছে। ক্লিয়ার? তো এর করণীয় কি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট IFSC কোড অন্যান্য তথ্য সঠিক আছে কিনা চেক করুন, প্রয়োজনে ব্যাঙ্কে গিয়ে KYC আপডেট প্রণয় করুন। আপনাকে বলছে যে আপনার যে ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে যে ব্যাঙ্ক অবশ্য অ্যাকাউন্ট আছে, আপনার SBI আছে কিন্তু আমি দিয়েছেন পাঞ্জাব ন্যাশনাল IFSC কোড, আপনার অবশ্য পাঞ্জাব ন্যাশনাল অবশ্য ব্যাঙ্কের অবশ্য নাম পাসবই আছে কিন্তু দিয়েছেন SBI-তে IFSC কোড, তো অবশ্য আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে IFSC কোডের সঙ্গে সঠিক আছে কিনা আপনি চেক করুন। তারপরে বলছে কি প্রয়োজনে ব্যাঙ্কে গিয়ে KYC আপডেট করার, মানে আপনি যে অবশ্য ব্যাঙ্কের সঙ্গে KYC অনেক সময় আপডেট থাকে না বা নেই, তো অবশ্য KYC আপডেট করান, তবে কিন্তু ঠিক হয়ে যাবে। ওকে, তারপর অবশ্য কী বলছে, রিজেক্ট মে বি ফার্দার ভেরিফিকেশান। এখানে অবশ্য কী বলছে, রিজেক্ট মে বি ফার্দার ভেরিফিকেশান, অনেকজনের স্ট্যাটাসে কিন্তু এই অপশান কিন্তু শো করাচ্ছে। তো এখানে করণীয় কি, এখানে করণীয় হচ্ছে আপনার আবেদন আপাতত বাতিল হয়েছে, আরও ম্যাচিং প্রয়োজন হতে পারে, কোনো বিষয়ের সাথে মিল না থাকায় কারণ বাতিল হয়েছে। আপনার কোনো অবশ্য ফর্মে কোনো ডিটেলসের সঙ্গে ম্যাচিং হচ্ছে না, নামের সঙ্গে ব্যাংকের সঙ্গে কোনো ম্যাচিং হচ্ছে না, আদার্স কোনোর সঙ্গে কোনো ম্যাচিং কম বেশি অবশ্য হচ্ছে না, সেটা ম্যাচিং না হওয়া পর্যন্ত এটা অবশ্য রিজেক্ট করে দিয়েছে, রিজেক্ট ফার্দার ভেরিফিকেশান করে দিয়েছে। কিন্তু এটা ভাববে না যে আপনার পুরো রিজেক্ট হয়ে গেছে, আবার অবশ্য আপনার চেকিং হয়ে গেলে আপনাকে কিন্তু অবশ্য আবার ফর ফার্দার ভেরিফিকেশান চলে আসবে বা আপনার আন্ডার প্রসেস চলে আসবে, আবার আপনি অ্যাপ্রুভেড হয়ে যাবে। ওকে, এখানে অবশ্য কী করবেন, বাতিল হওয়া কারণ জানতে গ্রাম পঞ্চায়েত ব্লক অফিসে যোগাযোগ করুন। যে আপনার যে রিজেক্ট মেবি ফার্দার ভেরিফিকেশান যে হয়েছে, এইটা জানতে কিন্তু আপনার গ্রাম পঞ্চায়েত ব্লক অফিসে যোগাযোগ করুন, প্রয়োজনীয় সংশোধন কোনো পুনরায় আবেদন করুন। মানে আপনি আপনার ডিটেল যদি অবশ্য ভুলভাল যদি অবশ্য আপলোড হয়ে থাকে, তো আপনি ব্লক অফিসে পঞ্চায়েত অফিসে গিয়ে কিন্তু এখানে সঠিক ডকুমেন্টস দিয়ে আবার পুনরায় কিন্তু আপনি অন্নপূর্ণাতে আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা প্রবলেম নেই। ওকে, তারপর অবশ্য নেক্সট পয়েন্ট কি, নেক্সট পয়েন্ট হচ্ছে আপনাকে ফর ফার্দার ভেরিফিকেশান অনেকজনে কিন্তু অপশান কিন্তু অবশ্যই এসছে স্ট্যাটাসে। এর কারণে কি আবারও আপনাকে তথ্য ম্যাচিংয়ের জন্য পাঠানো হয়েছে, কিছু তথ্য অসম্পূর্ণভাবে প্রয়োজন হতে পারে, মানে আপনার ডিটেলস কিন্তু আবার ম্যাচিং এনে চেক আউটের জন্য অবশ্য পাঠানো হয়েছে। সেই সমস্ত তথ্য অবশ্য সঠিক ভেরিফাই হয়ে গেলে আপনার কিন্তু সম্পূর্ণ কমপ্লিট কিন্তু অবশ্য হয়ে যাবে। ওকে, এর জন্য অবশ্য করণীয় কি, অফিস থেকে যা চাওয়া হয়েছে তা দ্রুত পূরণ করুন। অফিস থেকে যেটা অবশ্য আপনাকে চাইবে বা আপনি কোনো জিনিস অবশ্য চাইবে আপনাকে, সেগুলো কিন্তু তুরন্ত কিন্তু আপনাকে দিতে হবে, বা সঠিক তথ্য জমা দিলে আপনার স্ট্যাটাস আপডেট হয়ে যাবে। সঠিক তথ্য অবশ্য জমা দিলে কিন্তু আপনার যে স্ট্যাটাস ফর ফার্দার ভেরিফিকেশান আছে, এটা কিন্তু অ্যাপ্রুভেড কিন্তু চলে আসবেই, কোনো টেনশনে কোনো প্রবলেম নেই। তো কন্টিনিউ কিন্তু আপনার স্ট্যাটাস কিন্তু চেক করতে থাকবেন পার ডে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আন্ডার ইনকোয়ারি মোর দেন 3 রুমস ইন আরবান এরিয়া। এখানেও সবথেকে বোঝার বিষয় হচ্ছে, অনেকজন কিন্তু অবশ্য অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করার সময় যাদের অবশ্য রুম কিন্তু চেয়েছিল যে আপনার বাড়িতে কটা রুম আছে, আপনি অনেকজন অবশ্য 3টে করেছে, অনেকজন 2টো করেছে, অনেকজন 1টা করেছে। কিন্তু অন্নপূর্ণা যোজনার যে অবশ্য ক্রাইটেরিয়া আছে, যাদের বাড়িতে 3টে রুম আছে ওরা কিন্তু অন্নপূর্ণা যোজনার যোগ্য নয়, ওরা টাকা পাবে না। তো অনেকজন কিন্তু 3টে করেছে, 3টে করানোর জন্য কিন্তু ওদের কিন্তু অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে গেছে। বলেছে আন্ডার ইনকোয়ারি মোর দেন 3 রুমস ইন আরবান এরিয়া, আপনার যাদের 3টে রুম আছে বলেই তো অবশ্য আপনার কিন্তু অন্নপূর্ণা যোজনা কিন্তু নাম বাদ চলে গেছে। ওকে, এখানে কি বলেছে, শহর এলাকায় আপনার বাড়িতে বেশি কক্ষ রয়েছে, এটি নিয়ম অনুযায়ী যোগ্যতার বাইরে পড়তে পারে। ওকে, কারণ কি আপনার বাড়িতে তথ্য সঠিক হলে আবেদন বাতিল হতে পারে,
তথ্য ভুল হলে সংশোধনের জন্য আবেদন করুন। যদি অবশ্য আপনার বাড়িতে 3টে রুম যদি থাকে তাহলে কিন্তু আপনি পাবেন না। যদিও ভুলবশত আপনার বাড়িতে 2টো রুম আছে বা অবশ্য 3টে রুম বসে গেছে, তাহলে আপনি কি বলছেন যে তথ্য অবশ্য আপনার তথ্য ভুল হয়েছে, তো আপনি সংশোধনের জন্য আবার আপনি রিপিট কী করে, তো আবার আপনি আবেদন করুন, আবার আপনি অন্য কোনো ফর্ম নিন, অবশ্য আবার আপনি আবেদন করতে পারেন, কোনো প্রবলেম অসুবিধে নেই। ওকে, নেক্সট কী বলছে, অ্যাপ্রুভেড। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যতগুলো অবশ্য অপশান শো করাচ্ছে সবথেকে মেন হচ্ছে অ্যাপ্রুভেড। যাতে অবশ্যই অ্যাপ্রুভেড চলে এসেছে স্ট্যাটাসে, ওদের পয়সা কেউ আটকাতে পারবে না, ওরা কন্টিনিউ প্রত্যেক মাসে কিন্তু পয়সা পাবেই। ওকে, অ্যাপ্রুভের মানে হচ্ছে কি অভিনন্দন, অভিনন্দন, আপনার আবেদন অনুমোদিত হয়েছে, আপনি এই যোজনার জন্য যোগ্য বা বিবেচিত হয়েছেন। ওকে, এখানে কি বলছে যে ব্যাংকে গিয়ে যাতে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করুন, SMS পেলে নিশ্চিত করুন, ব্যাংক স্টেটমেন্ট চেক করুন, মানে আপনার প্রত্যেক মাসে কিন্তু স্টেটমেন্ট চেক করবেন, প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে 3000 টাকা করে চলে যাবে। ওকে, তো খুব ইম্পর্টেন্ট অবশ্য আপডেট, এতগুলো স্ট্যাটাস কিন্তু অনেকজনের বিভ্রান্তি হচ্ছে, কোন স্ট্যাটাসে কী মানে, কী করতে হবে, কী করণীয়, অনেকজন কিন্তু বিভ্রান্তি হচ্ছে। এটা আপনাকে পরিষ্কার করে কিন্তু অবশ্য বুঝিয়ে দিলাম কোন স্ট্যাটাসের কী মানে আর কী করণীয়, কী কাজ অবশ্য আপনাকে করতে হবে, সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার কাট কিন্তু ভিডিও জানকারি অবশ্যই দিলাম। তো অবশ্যই বুঝতে পেরেছেন আপনাকে কী করতে হবে। যে যার অবশ্য অপশান এসছে একটু অবশ্য আপনাকে ওয়েট করবেন, তাড়াহুড়া করে কোনো কিছু করতে যাবেন না, সঠিক ইনফরমেশান নিয়ে কিন্তু কোনো কিছু ক্লেম করার অবশ্য চেষ্টা করবেন। যে অবশ্য আপনি সঠিক ইনফরমেশান নেন, যে অপশানটা আপনার শো করাচ্ছে, চাই অবশ্য আন্ডার অবশ্য শো করাচ্ছে ভ্যালিডেশন রিজেক্টেড ফর ফার্দার ভেরিফিকেশন আন্ডার ইনকোয়ারি, যে অবশ্য আপনার স্ট্যাটাস আসুক না কেন সেটা অবশ্য আপনি ভালো করে বুঝুন, ভালো করে জানুন, তবেই গিয়ে কিন্তু অবশ্য আপনি ক্লেম করতে যাবেন, না জেনে না বুঝে কিন্তু ক্লেম করবেন না। ওকে, তো অবশ্যই পরিষ্কার করে অবশ্য বুঝতে পারলেন কোন কারণে, কী কারণের জন্য অবশ্য যেহেতু রিসেন্ট কিন্তু স্ট্যাটাস কিন্তু দেখাচ্ছে অন্য কোনো যোজনার, এর আগে কিন্তু অবশ্য দেখিয়েছিল না, তো স্ট্যাটাসে কিন্তু কোনো অবশ্য আপডেট পরবর্তীকালে অবশ্য আসতে পারে। তো একটু অবশ্য ওয়েট করুন, যেহেতু অতদিন ওয়েট করেছেন আর একটু কিন্তু অবশ্য ওয়েট করুন, অবশ্যই কোনো জিনিস কিন্তু অবশ্যই আসবেই। তো ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও, আপনাদের জন্য অবশ্যই বানানো, ভিডিও প্রত্যেক ব্যক্তি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেক ব্যক্তি তার নিজের ব্যক্তিগত স্ট্যাটাস যাতে বুঝতে পারে আর জানতে অবশ্য পারে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট টপিকে, নেক্সট ভিডিওর সঙ্গে। অবশ্যই যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কোশ্চেন করবেন, সমস্ত কোশ্চেনের রিপ্লাই অবশ্যই পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সো থ্যাংক ইউ।